আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং, জানি বিষয়টা দেখে আপনারা অনেকেই হতাশ হয়ে গেছেন। আপনারা দীর্ঘদিন টিকটক ইউজ করার ফলে হঠাৎ করে দেখতেছেন আপনাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসছে, অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং। এখানে দুইটা বিষয়ে পার্থক্য আছে, একটা হচ্ছে কি ফার্স্ট ওয়ার্নিং আর একটা হচ্ছে কি অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং। সো এই অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং এটা কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে রিমুভ করবেন এবং এটা কেন আসে, এটা আসলে কি হবে আপনাদের অ্যাকাউন্টে, আপনাদের অ্যাকাউন্ট কতটা ঝুঁকিপূর্ণতা আছে, কতটা রিস্কি আছে, কখন আপনাদের অ্যাকাউন্ট ব্যান হতে পারে, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই ভিডিওতে দেখাই দেবো যে আসলে কিভাবে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং এটা রিমুভ করতে হয়। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল আমরা কিছু বিষয় জানবো, সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং এটা কেন আসে, এটা কবে আসে, এটা আসলে কি হবে। দেন আমি আপনাদেরকে দেখাই দেবো যে আসলে এটা কিভাবে রিমুভ করতে হয়। তো স্ক্রিনে দেখতে পারতেছেন স্ট্রাইক এন্ড ওয়ার্নিং, এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে যেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কিছু স্টেপ দেওয়া আছে। আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দিই। প্রথমত দেখেন, আপনি যদি কোনো ভায়োলেশন করেন, মানে টিকটকে যদি আপনি এমন একটা কাজ করেন যে কাজের মানে এমন একটা ভিডিও আপলোড করছেন যে ভিডিওটা তাদের বিরোধিতা করছে, সাথে সাথে আপনাকে দেওয়া হবে দেখেন ফার্স্ট ওয়ার্নিং। আর এই নিচে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারতেছেন দ্য নেক্সট ভায়োলেশন উইল রেজাল্ট ইন এ স্ট্রাইক, মানে এর পরবর্তী যদি আপনার কোনো ভায়োলেশন হয় সেম ভাবে কোনো ভিডিওতে, তাহলে আপনাকে একটা স্ট্রাইক দেওয়া হবে। প্রথমবার আপনাকে ফার্স্ট ওয়ার্নিং দেবে, প্রথম সতর্কতায়। এরপর যদি আপনি সেম কাজ করেন তাহলে একটা স্ট্রাইক দিবে। বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই। আপনার এই কালো দাগটা কিন্তু এটাতে নামবে, মানে অ্যাকাউন্ট স্ট্রাইক এটাতে নেমে যাবে। এরপর দেখেন আপনি যদি সেম কাজ আবারও করেন, মানে বিষয়টা আপনার মাথায় নেন, কারণ হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য। কিভাবে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং এটা রিমুভ করতে হয় সেই প্রসেসটা একটু পরে দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল এই বিষয়টা সবাই জানতে হবে, যেহেতু আমরা সবাই টিকটক ইউজ করতেছি। হ্যাঁ, সো এরপর দেখেন আপনি যদি সেম কাজ আবারও করেন, এরপর আপনাকে দেওয়া হবে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং। মানে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং মানে হচ্ছে কি আপনাদের অ্যাকাউন্টটা বড় ঝুঁকিপূর্ণতা আছে, মানে অনেক ঝুঁকিপূর্ণতা আছে, হঠাৎ করে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। এটার মানে হচ্ছে কি অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং। প্রথমত আপনি যখন একটা সতর্ক ওয়ার্নিং পাবেন তখন কিন্তু আপনার কোনো মানে ততটা ইফেক্ট পড়বে না, বাট আপনি যখন অ্যাকাউন্ট স্ট্রাইক পেয়ে যাবেন একটা, তখন আপনাদের অ্যাকাউন্টটা হালকা ঝুঁকিপূর্ণতে যাবে। এরপর যখন সেম কাজ আবারও করবেন তখন সাথে সাথে আপনাদেরকে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং দিয়ে দেওয়া হবে। তার মানে হচ্ছে কি আপনাদেরকে আবারও সতর্ক করতেছে, সেম কাজ আবারও করছেন, হঠাৎ করে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। এই যে এই কাজটা, সেম কাজটা মানে হচ্ছে কি আপনাদের ভিডিও যদি আবারও তাদের বিরুদ্ধে যায়, সাথে সাথে অ্যাকাউন্ট ব্যান চলে আসবে। মানে এই কালো দাগটা এখানে চলে আসলে তাদের অ্যাকাউন্টটা স্থায়ীভাবে পার্মানেন্টলি ব্যান হয়ে যাবে। এই হচ্ছে মূলত অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং। আসার কারণটা হচ্ছে কি আপনি যদি তাদের কোনো কমিউনিটি ভায়োলেশন করেন সেক্ষেত্রে মূলত এটা আসবে। সো এখন কথাটা হচ্ছে কি কিভাবে রিমুভ করবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিই। মোস্ট ইম্পর্টেন্ট, কার কার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং আসছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ হচ্ছে কি খুবই দুঃখজনক বিষয় হবে। কারণ আমরা অনেক কষ্ট করে টিকটক করি, হঠাৎ করে দেখা যায় এমন একটা ভিডিও আপলোড করছে যেটা তাদের বিরুদ্ধে গেছে বলে, না গেলেও গেছে বলে তারা কিন্তু অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং দিয়ে দিচ্ছে অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, তাদেরকে কিভাবে বুঝিয়ে এই অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিংটা সরাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। প্রথমত আপনাদের টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। তো এরপর দেখেন থ্রি লাইনটা টাচ করে দিতে হবে, তারপর এখানে একদম লাস্টে চলে আসতে হবে। তারপর এখানে দেখেন রিপোর্টে প্রবলেম নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। অবশ্যই রিপোর্ট করতে হবে। তো কিন্তু বর্তমানে রিপোর্টের সিস্টেমটা কিন্তু খুবই হার্ড করছে বলতে আগের সে অনেক অ্যাডভান্স করে ফেলছে, যেটা কিন্তু তারা ইনস্ট্যান্ট রিপ্লাই দেয়। এখানে সরাসরি কথা বলতে পারবেন টিকেটের মাধ্যমে। বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দেয়, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। আর লাস্টে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনি যদি সিরিয়াসলি টিকটকার হয়ে থাকেন, মানে আপনি যদি একদম টিকটকার হয়ে থাকেন, আপনার টিকটকের প্রতি যদি ইমোশন থাকে, অবশ্যই লাস্টের কথাটা আপনি শুনে যাবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, সেট উইথ আস নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে দিতে হবে। মানে তাদের সাথে আমরা কথা বলে এটা সমাধান করবো। বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। এরপর দেখেন ঠিক এই টাইপের একটা ইন্টারফেস হবে। এটাই হচ্ছে কি সহজ পথ, এটাতে কিন্তু তারা খুবই দ্রুত রেসপন্স করে, এই জন্য এই পথটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে অ্যাকাউন্ট নামে একটা লেখা আছে, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে সেন্ড মেসেজে ক্লিক করে দিয়ে এখানে আপনাকে একটা লেখা লিখতে হবে, যেটা হচ্ছে কি আই ওয়ান্ট টু, এই যে দেখেন আই ওয়ান্ট টু সাবমিট, এই যে দেখেন SUMBMIT সাবমিট এ টিকেট, এই যে দেখেন TICKET, এই লেখাটা মানে লিখে দিয়ে তারপর এখানে সেন্ড অপশনটা ক্লিক করে দিতে হবে। সরাসরি আর কিছু করা লাগবে না, আমি বিষয়টা আপনাদেরকে বোঝাই দিই। অবশ্যই এই লেখাটা লিখতে হবে, আই ওয়ান্ট টু সাবমিট এ টিকেট। এটা লেখার পর এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পর এই যে এরকম ইন্টারফেস হবে, প্রথমত এখানে জয়েন নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। গাইস, কমেন্টে লিংকে ট্রান্স করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। সো এখানে দেখেন রিপোর্ট করতে নিচে দেওয়া টেক্সটটি ক্লিক করে কপি করুন। এই টেক্সটটা আপনাকে কপি করতে হবে। ছোট্ট এই টেক্সট দ্বারা সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। জাস্ট আপনাকে এই টেক্সটটা কপি করে তাদেরকে একটা টিকেট সাবমিট করতে হবে। এন্ড লেখাটা জাস্ট এই যে ডিসক্রাইব ইউর ইস্যু, এই যে এটাতে লেখাটা পেস্ট করে দিতে হবে। তারপর আপনি যে কাজটি করবেন, এখানে আপনাদের টিকটকের ইউজার নেমটি লাস্টে বসায় দিবেন। হ্যাঁ, একটু ব্যাক স্পেস করে এই যে লাস্টে আপনাদের টিকটকের ইউজার নেমটি বসায় দিবেন।
তারপর এই ফটো অপশনে ক্লিক করে দিয়ে আপনার যে টিকটক অ্যাকাউন্টে ব্যান ওয়ার্নিং দিয়েছে সেটার স্ক্রিনশটটা প্রমাণস্বরূপ দিয়ে দিবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে মূলত এটা হচ্ছে কি টিকেট প্রসেস। এটা অল্প কথায় তারা কিন্তু খুবই দ্রুত রেসপন্স করে, এই জন্য এই প্রসেসটা দেখাচ্ছি। এরপর আমি আপনাদেরকে আরেকটা বিষয় বুঝাই দিব। তো তারপর এখানে দেখেন সাবমিট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। ইউর ইস্যু হ্যাজ বিন রিসিভড অ্যান্ড এজেন্ট হ্যাজ বিন নোটিফাইড, ইউ উইল রিসিভ এ মেসেজ ইন ইউর ইনবক্স হুয়েন দে রিপ্লাই। তার মানে হচ্ছে কি আপনাদের এই ইস্যুটা কোনো একটা এজেন্টে রিসিভ করবে, এই এজেন্টটা আবার আপনাকে মেসেজ পাঠাবে, এটা পরে আপনাকে মেসেজ পাঠাবে, আপনি সরাসরি তাদের মেসেজটা ইনবক্সে দেখতে পারবেন। এটাই বুঝাতে যাচ্ছে। এখন আপনি যদি ভিউ সাপোর্ট টিকেটে ক্লিক করে দেন তাহলে সরাসরি আপনি যে টিকেটটা তাদেরকে জমা দিয়েছেন সেটা এখানে দেখতে পারবেন এবং তারা রিপ্লাই দিলে সেটা এখানে দেখতে পারবেন। সেম ভাবে আপনি আবারও রিপ্লাই দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন। চাইলে আপনি আপনার ভাষা, নিজের ভাষা বাংলাটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, তারা কিন্তু বাংলাতেই কথা বলে। হ্যাঁ, লাস্টে যে কথাটা বলছি সেটা হচ্ছে কি এই প্রসেসটা অবলম্বন করার পরেও যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে ব্যান ওয়ার্নিং এই অপশনটা না যায়, তারা কি বলবে সেটা তো দেখবেন অলরেডি, তারা কি বলবে সেটা দেখবেন। যদি না যায় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এরপর থেকে টানা 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। 3 মাস যদি আপনি একাধারে কোনো রুলস ভঙ্গ না করে অপেক্ষা করতে পারেন তাহলে 100% ইনশাআল্লাহ আপনাদের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং চলে যাবে। সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, আর টেলিগ্রামে জয়েন থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যে পোস্টটা দেখাইছে এই প্রসেসে ইনশাআল্লাহ সাবমিট করেন, ইনশাআল্লাহ আপনাদের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং নিয়ে যাবে যদি আপনারা সঠিকভাবে তাদের গাইডলাইন ফলো করে থাকেন। আর যদিও বা না যায় তাহলে আপনারা জাস্ট 3 মাস অপেক্ষা করেন। কোনো ভিডিও আপলোড করা ছাড়া এমন ভিডিও আপলোড করতে পারবেন না যেটা তাদের রুলসের বিরুদ্ধে যায়। আর যদি আপনার অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং থাকে সত্ত্বেও আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা যদি তাদের রুলসের বিরুদ্ধে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। অবশ্যই মনোযোগ দিয়ে কেয়ারফুল ভাবে কাজ করেন যাতে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা সেফ থাকে। সো গাইস, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতে অবশ্যই আমরা দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।